আজ শেয়ার করছি বাড়ির বাচ্চাদের জন্য একটা দারুণ সুস্বাদু এবং পুষ্টিকর একটা ব্রেকফাস্টের রেসিপি। এটা রাঙা আলু দিয়ে তৈরি রাঙা আলুর প্যানকেক। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর জন্য লাগছে রাঙা আলু আর ডিম। এই ডিম আপনি অবশ্য একটা নিলেও পারেন। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। রাঙা আলু যেহেতু মাটির তলার জিনিস, খুব ভালো করে সেটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে এইভাবে চাকচাক করে কেটে নিতে হবে। আমি এখানে 1.5 খানা মতন রাঙা আলু ব্যবহার করেছি। এটা আপনি বাচ্চার জন্য কতটা বানাবেন সেই মাপটা আপনাকেই করে নিতে হবে। আমি এখানে 1.5 খানা রাঙা আলু এবং 2টো ডিম ব্যবহার করব। আপনি ইচ্ছে হলে ডিম একটা কমও ব্যবহার করতে পারেন। এইভাবে 1.5 খানা আলু কেটে নিয়ে আমি একটা সসপ্যানের মধ্যে দিয়ে সবকটা আলুগুলোকে দিয়ে তার মধ্যে একটু গরম জল দিয়ে মিনিট 10 মতন সেদ্ধ করে নেব, যাতে সেদ্ধটা প্রপারলি হবে কিন্তু ভেঙে একদম গলে যাবে না। এরকমভাবে একটা সেদ্ধ তৈরি করে নিতে হবে। দেখুন, এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মিনিট 10 মতন হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে প্রপারলি এটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কেউ কোন ছোটোবেলায় খেয়েছেন কিনা জানি না, আমার কিন্তু ছোটোবেলায় আমরা এরকম রাঙা আলু সেদ্ধ দুধ এবং চিনি দিয়ে ব্রেকফাস্টে খেতাম অনেক সময়। মানে কোনো একদিন হয়তো এরকম খেলাম আমরা, মাঝে মাঝে এরকম খাওয়া হতো এবং সেটা কিন্তু খেতে খুব সুস্বাদু লাগতো। ঠান্ডা দুধ এবং তার মধ্যে চিনি দিয়ে রাঙা আলু সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করতাম আমরা। এবার আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, ভেতরে যেন দানা দানা না থাকে সেরকমভাবে ভালো করে এটাকে স্ম্যাশ করে নিতে হবে বা চটকে নিতে হবে। এটা আপনি হাত দিয়েও করতে পারেন, আমি কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এরপরে 2টো ডিম ভেঙে দিয়ে দিতে হবে। প্যানকেক মানেই আমরা তাতে অনেকটা ময়দা ব্যবহার করি। এইভাবে যদি আলু দিয়ে রাঙা আলু দিয়ে প্যানকেক তৈরি করে বাচ্চাকে খাওয়ান, সেটা কিন্তু অনেক স্বাস্থ্যকর হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন মধু, যেটা কিন্তু আপনি আরেকটু বেশি দিতে পারেন অথবা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। খুব সামান্য 1 চিমটে নুনও আমি ব্যবহার করেছি। করে খুব ভালো করে ডিমটার সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে একদম ফ্যাটানোর মতন করে আলু আর ডিম মিশিয়ে নিতে হবে। এটা তৈরি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন ময়দাটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আলুর মধ্যে যে বাইন্ডিংটা থাকে না সেটার জন্য সামান্য পরিমাণে ময়দা আমি ব্যবহার করেছি। আপনি ইচ্ছে হলে এতে সুজি অথবা ওটস এসবও কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখতে হবে আপনাকে, নাহলে সেটা ফুলবে না সুজি বা ওটসটা। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি ডিম ব্যবহার করেছি, ডিমের একটা গন্ধ এই প্যানকেকটাতে হয়তো হওয়ার চান্স থাকে, তাই জন্য একটু ভ্যানিলাও ব্যবহার করে নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে, মানে 1 ফোঁটা মতন আমি ঘি নিয়ে নিলাম প্যানে। সেটাকে ভালো করে একটা টিস্যু পেপার দিয়ে পুরো প্যানটাতে লাগিয়ে নিয়েছি। এবার বানিয়ে রাখা আলুর মিক্সটা প্যানের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এইভাবে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে একটা রুটির আকারে। দিয়ে এটাকে আমি এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5 মতন একটা দিক হতে দেব। দেখুন, এবার চেক করে নিচ্ছি যে চারপাশ থেকে কতটা হয়েছে। আর একটু হবে। এটা ঢাকা দিয়ে আমি আরও মিনিট 2-3 মতন রান্না হতে দিচ্ছি। সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন রান্নাটা করবেন যে কখন আপনি এটাকে উল্টোবেন। এবার আমি এটাকে একটা ডিশের সাহায্যে উল্টে নিয়েছি। এইভাবে উল্টে নিতে হবে। নিয়ে আবার তলার দিকটা উপর দিকে করে, যে দিকটা উপরে ছিল সেটা নিচে করে দিয়েছি।
এরপরে যেহেতু আমি বাচ্চার জন্য এই ব্রেকফাস্ট রেডি করছি, আমি কিন্তু এতে কিছুটা মাখনও ব্যবহার করতে পারি। এবার আমি এক টুকরো মাখন নিয়ে খুব ভালো করে প্যানকেকটার গায়ে লাগিয়ে নিচ্ছি। রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে বন্ধুরা আপনাদের কাছ থেকে একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং একটা সাবস্ক্রিপশান আশা করছি। দেখুন কত সুন্দর একটা প্যানকেক তৈরি হয়ে গেল, কিন্তু যেটা কিন্তু ময়দা ছাড়া ভীষণই হেলদি একটা প্যানকেক। এবার ঠিক যেভাবে আমি কেক চেক করি যে পুরোটা বেক হয়েছে কিনা, সেইভাবে আমি আলুর ভেতরে কাঠিটা দিয়ে চেক করে নিচ্ছি পুরোটা ওয়েল কুক হয়েছে কিনা। দেখছি কোনো জায়গাতেই কিন্তু কাঠির গায়ে কিচ্ছু লাগছে না, সুতরাং এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে আপনাদেরকে দেখাচ্ছি প্যান থেকে একটা ডিশে ঢেলে নিয়ে যে কত সুন্দর একটা প্যানকেক তৈরি হয়ে গেছে, হেলদি, টেস্টি। আপনার বাচ্চার ব্রেকফাস্টের জন্য একটা প্যানকেক রেডি। এবার 1 চামচ মধু ছড়িয়ে আপনি এটা সার্ভ করতে পারেন বাচ্চার জন্য। দারুণ টেস্টি একটা প্যানকেক। ভালো লেগে থাকলে বন্ধুরা একটা শেয়ার করার জন্য আপনাদের কাছে আশা করছি। অনেক ধন্যবাদ যারা দেখছেন। আশা করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।